হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আমরা মাঠে বেড়াতে এসেছি আর দুপুর থেকে তো মাকে খুঁজে পাচ্ছি না। মা কোথায় কোথায়, তো মাকে খোঁজার উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি মাঠে। তো আমরা এদিকে মাঠে এসেছি, এখন দেখতে পাচ্ছি মা ওখানে কি করছে। তো সারা মাঠে ঘুরে 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 মাকে পাইনি। আর এত রাগ হচ্ছে, কারণ মা ছাড়া তো ভালো লাগে না। তো আমরা মাকে না দেখে এক মিনিটও থাকতে পারি না। তো মাকে দেখার জন্য খুঁজে খুঁজে পাচ্ছি না। তো এসে দেখছি মা এখানে কি করছে, চলুন গিয়ে দেখি কি করছি। তো মাকে খুঁজতে খুঁজতে আমরা এখানে এসে পৌঁছেছি। এই যে মাঠের এখানে এসে চলুন গিয়ে দেখি মা কি করছে এখানে বসে বসে। তো বন্ধুরা, মাঠে যেখানে এসেছি, তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। এইসব বাঁধাকপি সব সাইডে সাইডে বাঁধাকপি লাগানো। বন্ধুরা, এদিকে মাকে খুঁজে খুঁজে পাচ্ছি না, আর শেষ পর্যন্ত এসে দেখছি মা আমার এখানে বসে আছে। আজকে তো মা আমার কাছে অনেক বকা শুনবেই। তো এই ক্ষেতটা হচ্ছে আমাদের একটা মামার ক্ষেত, আর এই মামা মামি দুজনে দাঁড়িয়ে আছে, আর ওই দেখেন মা আমার ওখানে বসে আছে। আর আমি মাকে খুঁজে খুঁজে পাচ্ছি না। এই যে আমার মা বসে আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা বলুন তো, একটা ছোট বাচ্চার মতো যদি এরকম মাকে খুঁজতে হয়, তাহলে কতটা কষ্ট হয়। সারাক্ষণ আমি মায়ের রুমের মধ্যে খুঁজে খুঁজে পাচ্ছি না। দেখছি আমার মা শেষ পর্যন্ত এই মাঠে এসে বসে আছে। মা আমার না একদম ছেলে মানুষ হয়ে গেছে। আর বন্ধুরা, গ্রামের সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করি, আর গ্রামের এই জিনিসগুলো দেখতে এত ভালো লাগে। আর আজকে আমাদের দিনের বেলা একদম খাওয়া দাওয়া করে উঠে আর ভালো লাগছে না। ভাবলাম মায়ের সঙ্গে একটু গল্প করবো বলে রুমে এসেছি, আর মাকে খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা, এদিকে অনেক ভালোই রোদ আছে, যার জন্য এদিকে ভিডিও করা যাচ্ছে না, আপনাদের সঙ্গে দেখানো যাচ্ছে না। তো তো বন্ধুরা, আমাদের গ্রামে দেখেন বাঁধাকপিগুলো হয়ে আছে। আর এই বাঁধাকপিগুলো এখনও পর্যন্ত এর মধ্যে কোনো ভিটামিন মানে সার কিছু মারিনি। আর এর মধ্যে কোনো মানে কি কোথায় মারতে হয় আমি জানি না গ্রামের এইসব বিষয়। তো এইগুলো মারা হয়নি, এইগুলো মারিনি বলে না কচি বাঁধাকপি খেতে খুব মজা। আর এইসব পেঁয়াজ গাছ আর পটল গাছ লাগিয়েছে। এইসব পেঁয়াজ গাছ আর পটল গাছগুলো বড় হবে যখন, তখন এর নিচে পেঁয়াজ অনেক হয়েছে। আর এই পটল চাষে না মানুষ মানে এই পটল চাষটা আমাদের গ্রামে বেশি হয়। তো বন্ধুরা, আমরা এই দিক থেকে চলে যাচ্ছি মাঠে। তো এই গাছগুলো দেখলে না আমার বিশাল ভয় লাগে। মনে হয় গাছগুলোর নাম হচ্ছে লম্বু গাছ, মনে হয় ভূত গাছ। এর কিছু দৃষ্টি আপনাদেরকে দেখাচ্ছি, দেখে মনে হচ্ছে এখানে ভূত থাকে। তো আমি বাবা খুব বিশাল ভয় পাই সত্যি বলতে। আমি ভূত কোনোদিন চোখে দেখিনি, কিন্তু আমি ভূত ভয় লাগে আমার। তো এখান থেকে আমি পালিয়ে যাচ্ছি এদিকে। তো এদিকে আমার হাজব্যান্ড মাঠে ঘুরতে এসছে আমার সঙ্গে, আর এই দেখছে যে এরা চাষ করে কি করে, কত খাটনি খাটতে হয়। এখানে পানি দেওয়া হয়েছে, পটল ক্ষেত, এটাকে পটল ক্ষেত। এখনও পটল কিছু হয়নি, তবে পটল হবে। আর এই যে পটল, এটাও পটল ক্ষেত, এর মধ্যে পেঁয়াজ গাছ বসানো হয়েছে। তো কি বলবো, পটল ক্ষেতে খুব লাভ। তো পটল ক্ষেতটা এখানে বেশি মানুষ পটল ক্ষেতেই চাষ করেন। আর ধান সর্ষে এগুলো তো বছরে বছরে করতেই হবে। হ্যাঁ, পটল তো আর 12 মাস হয় না। পটল হয়তো 9 মাস হয়, 8 মাস হয়। তো এদিকে পটল চাষ হয়। আর এটা হচ্ছে আমাদের পাড়ার মাঠ, মানে আমাদের বাড়ির মাঠ। সব পেঁয়াজ ক্ষেত। তো বন্ধুরা, এই মাঠটা খুব সুন্দর একটা মাঠ। আর এই মাঠে প্রায় আমার আসতে মন চায়। আমি শীতকালে আসতে পারি না, কারণ শীতে আমার খুব ঠান্ডা। আপনারা তো সবাই জানেন যে আমি বেশি শীতে মানে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, যে আমি শীতের সময় বেশি মাঠে ঘাটে ঘুরতে পারি না। তো এখন একটু গরম পড়েছে, আর এই ওয়েদারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এটা তো পেঁয়াজ গাছ, আর পেঁয়াজ গাছ তো পেঁয়াজ দেখাই যাচ্ছে ভেতর থেকে। তো এত বড় একটা গাছ হয়ে গেছে, পুরো জায়গাটায় পেঁয়াজ বসানো আছে। আর যখনই চাষ করে কিছু, তো আমাদের গ্রামের মাঠগুলো সব নেট দিয়ে এইভাবে বেঁধে দেয়। তো বন্ধুরা, এটা হচ্ছে বেগুন ক্ষেত। আর এই বেগুন ক্ষেতে ভুট্টাও হয়েছে। এখানে এগুলো যে ভুট্টা গাছ, বেগুনের ফুল ফুটেছে, এবার বেগুন হবে। কিন্তু ক্ষেতের মধ্যে কিছু ভুট্টাও লাগানো হয়েছে। তো আমাদের এখানে সবই চাষ হয়। তো এখানে মটরশুঁটি গাছ, এই যে মটরশুঁটি হয়ে আছে, ওয়াও। তো এগুলো কাঁচা লঙ্কা গাছ, এখানে কাঁচা লঙ্কা হয়ে আছে। তো সবই খেতে এখানে চাষ হয়।
তো বন্ধুরা এখানে সব দেখতে পাচ্ছে শুধু লঙ্কায় চাষ, কত বড় ক্ষেত, সব লঙ্কা হয়ে কিন্তু ভর্তি হয়ে। তো বন্ধুরা আমরা আজকে খুব মাঠে ঘুরলাম, আর এই যে মাঠগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো মাঠগুলো তো দেখতেই পাচ্ছেন। তো মাঠ আজকে তো এদিকে সব ধান চাষ করা হয়েছে, সব ধান, এদিকে সব ধান হবে। তো এই গাছের মধ্যে কলা হয়ে আছে। তো গ্রামের সৌন্দর্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। আর এইগুলো ধানের বীজ, গ্রামের ব্যাপারে অনেক মানুষই জানে। প্রথমে ধান ছড়ানো হয়, তারপরে বীজ হয়, বীজ থেকে বীজগুলো থেকে তোলা হয়, তুলে আবার এইভাবে ধান চাষের জন্য আবার এইভাবে সাজানো হয়। তো এই চালের পিছনে কত খাটে চাষিরা, সত্যি চাষিরা খুব পরিশ্রম করে, খুব কষ্ট করে, আর খুব ভালো চাষিরা যে আমাদের সবাইকে, সমাজকে এত উপকার করে। তো চাষিরা যেভাবে খাটে, সেভাবে যদি তাদের সরকার থেকে যেভাবে থেকে তাদের যদি টাকা পেত, তাহলে সত্যি ওদের জীবনটা ধন্য হতো। তারা একটা ধানের পিছনে কত খাটে জানেন, খাটনির শেষ নেই। এই ধানটা হওয়া, ধান কাটা, হ্যাঁ, ধান ঝাড়া, ধান জাল সিদ্ধ করা দিয়ে এরপরে চাষিদের কত কাজ করতে হয়, কত খাটতে হয়। তো চাষিরা সত্যি অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। আমি সব থেকে বেশি খাটনি ধানের মধ্যে দেখি, কারণ আমি যখন থেকে গ্রামে এসে গেছি, তো আমি ধানের চাষ যারা করে তাদেরকে খাটতে দেখে আমার খুব কষ্ট হয়। কিন্তু আমি বুঝতে পারি যে এরা যেভাবে খাটে সেইভাবে যদি টাকাও এদের ইনকাম হতো চালের পিছনে, ধানের পিছনে। তো প্রত্যেকটা চাষিকে আমার তরফ থেকে একটা স্যালুট আছে। হ্যাঁ, তো চাষিরা সত্যি অনেক ভালো, অনেক পরিশ্রম করে। তো বন্ধুরা আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন আমাদের মাঠে ঘোরা শেষ হয়ে, আর এদিকে ফুলকপিগুলো সব নষ্ট হয়ে গেছে। জানি না কারা এইভাবে ছেড়ে রেখে দেয় নষ্ট করার জন্য। তো আমি তো চাষের ব্যাপারে কিছুই বুঝি না, তবে একটুখানি ভাবি সব বীজ করার জন্য ছেড়ে দেয়। তা ফুলকপির বীজ আবার কীভাবে হয় সেটা আমি জানি না। এদিক পটলের বীজ পটলের গাছ থেকে হয়, পেঁয়াজের বীজ পেঁয়াজ থেকে হয়, কিন্তু বাকি জিনিসের বীজ কী থেকে হয় আমি বলতে পারি না। সত্যি বলতে আমরা গ্রামে এসে থেকে গেছি, কিন্তু গ্রামের অত কিছুই ভালো বুঝি না। এখনও গ্রামের মানুষদেরকেই ঠিক করে চিনিনি। আর যে কোনো মানুষকে খালি মুখ দেখলে চেনা যায় না, নামে চেনা যায় না। সেই মানুষকে ভালোভাবে চিনতে গেলে তার অন্তরে ঢোকাটা অনেক প্রয়োজন। তবে অন্তরে ঢোকার মতো আমাদের কারোর সময় নেই, আর সেই জন্য আমরা মানুষ থেকে অনেক তফাৎ থাকি। আর তো জানেন তো বন্ধুরা, আমরা যে এই ভিডিও করি আর আপনাদের কার সঙ্গে শেয়ার করি, তো কত মানুষ আছে আমাদের ভিডিওতে সাপোর্ট করে, আর কত মানুষ আছে যে আমাদের ভিডিও দেখে জ্বলে। তো যে জ্বলছে জ্বলুক, যে খারাপ বলছে বলুক, আমি তো ভাই আমার কাজ করেই যাব। আই ডোন্ট কেয়ার। আর মানুষের জ্বলাতে যদি কারোর কিছু কাজ বন্ধ হয়ে যায়, সেটা তো হতেই পারে না। মানুষ যে জ্বলে তাতেই আমাদের লাভ। ওরা যদি জ্বলে আর তাহলে ফলে, তা আমাদের কি, আমরা তো আমাদের ডিউটি করেই যাব। আমরা ইউটিউব, ফেসবুক সব কিছুতেই শেয়ার করব। কেউ যদি মনে করে যে আমাদের মানে কি বলবো আর কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। মানুষের জ্বলন তো অনেকই আছে। হ্যাঁ, আমাদের জন্য কেউ কম মানুষ আছে যে ভালোভাবে, আর কিছু মানুষ আছে যে খারাপভাবে। হ্যাঁ, তো যারা ভালোভাবে তাদেরকে অনেক অনেক শুকরিয়া, আর যারা আমাদের জন্য খারাপভাবে তাদেরও অনেক অনেক শুকরিয়া। কারণ আমরা তাদের জন্য এটা রিজন হয়ে গেছি না, হয়তো তার কাছে কোনো কাজই নেই আমাদের ব্যাপারে খারাপ চিন্তা করা ছাড়া, আর হয়তো এরকমও হতে পারে। তো আমরা কোনো কিছুতে রাগ করি না। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। তো বন্ধুরা আমরা কত রিস্ক নিয়ে যাচ্ছি এত উঁচু জায়গা থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা লজ্জা প্রতিমা গাছ। তো আমরা এদিকে বাড়িতে চলে এসেছি বন্ধু, আর ঘুরে এর বাড়ির দিকে রওনা দিয়েছি। আর বাড়িতে তো পৌঁছে গেছি, এই যে বাড়ি দেখতে পাচ্ছেন আমাদের। তো বাড়ি পৌঁছে গেছি, এই যে আমাদের ঘরের গেটের সামনে। তো গরমে অনেক গরম লাগছিল, এত ঠান্ডার মধ্যে অনেক গরম লাগছিল। তো বন্ধুরা এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি।
তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই।